হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। আর তোমাদের ভালোবাসায় আরো বেশি ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে আমি কি নিয়ে এসেছি বলে দিই তোমাদের। আর এখানে আছে বেগুন পোস্ত, আর লেবু আছে, আর পোনা মাছের তরকারি করেছি। তো ভিডিওটা সাউন্ড আসেনি, দুঃখের বিষয় এটাই। আমার খুব খারাপ লাগছে, কিছু করার নেই। হঠাৎ করে আমার এরকমই হচ্ছে, কিছুদিন থেকে প্রবলেমটা হচ্ছে। তো চলো আমি খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো কিরকম হয়েছে। আর আজকে আমি এনেছি, এই মাছটা এনেছি, নদীর থেকে মাছ আনা হয়েছিল, একদম পুরো টাটকা পুরো জ্যান্ত মাছ আনা হয়েছিল। একদম ধরতে দেখেছি, সেখান থেকে মাছটা এনেছি। তো অনেক দিন পরে এই মাছটা এনেছি। তো এখন আগে ট্রাই করবো বেগুন পোস্ত দিয়ে, খেয়ে দেখবো কিরকম লাগছে। আর আসলে অনেক রাত্রে ভিডিও করছিলাম, আমার শরীরটাও খারাপ লাগছিল। তবে তোমাদের ভিডিও না দিতে পারলে আমার শরীরটা মানে আরো বেশি খারাপ লাগবে, ওর জন্য আমি আহ দেরি না করে ভিডিওটা শেয়ার করতে শুরু করলাম। তো আগে আমি খেয়ে দেখবো কিরকম হয়েছে। খুব খারাপ লাগছে, ভিডিওটা কেন এরকম হয়ে যায়, আমার সাথেই শুধু এরকম হচ্ছে, বুঝতেই পারছি না। একটু লেবু চিপড়ে নেব। আর লেবুটা রস আছে, বাট ওটা ভালো করে কেটে দেয়নি আমার ভাইকে বললাম। দারুণ মজার হয়েছিল বেগুন পোস্তটা, সবাই তো আলু পোস্ত ট্রাই করে। তো আমি বেগুন পোস্ত ট্রাই করলাম। এটা আমার নিজের থেকে আমি বানিয়েছি, যে সবাই তো আলু পোস্ত খায়, বেগুন পোস্ত খেয়ে দেখি কিরকম মানে খেতে হয়। তো ভালোই হয়েছে দেখলাম, ভালোই হয়েছে খেয়ে দেখলাম। আর এদিকে হচ্ছে আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, তবে বেগুন পোস্তটা খেয়ে শরীরটা মানে ভালো হয়ে গেল। আর দেখো আমি কিভাবে খাচ্ছি। আর সেটা তো বলতে কি, খেতে তো ভীষণই পছন্দ করি আগাগোড়া থেকেই। আর লেবুটা দেখো স্লিপ কাটছে আমার হাত থেকে। হ্যাঁ, আর হাতের মধ্যে তেল তেলে ভাব আছে, তেল তেল, ওর জন্য স্লিপ করছে। আর লেবুটা হচ্ছে আমি খেয়ে মজা পাচ্ছিলাম না, মানে ধরে মজা পাচ্ছিলাম না, ওর জন্য স্লিপ করছিল বারবার করে। আর তো ওর জন্য আমি থালাটা একটু টেনে নিলাম আমার সামনের দিকে, যাতে আমার খেতে একটু সুবিধা হয়। আর দেখো মাছটা আমি এখন ভাঙবো। দেখো, উফ, দারুন আর ফ্রেশ পুরো একদম। মাছটা দেখেছো, থক থক সাদা থকথকে একদম, আর দারুণ লাগছে। আর সত্যি তো বলতে বন্ধুরা, খুবই ভালো লেগেছিল মাছটা, খুবই ভালো লেগেছিল, অসাধারণ লেগেছিল। আর মাছটা প্রচুর তেল হয়েছে, আর এখনকার সিজনে তো মাছে তো তেল হবেই, তেল ডিম এগুলো হয়। আর এখনকার দিনে মানে এই সিজনটা আর কি, মাছের বর্ষা সিজনটা মাছটা বেশি টেস্টফুল হয়। তো আমরা তো অবশ্যই যাব গ্রামের বাড়িতে, এখানে মাছ খেতে আমাদের বাড়িতে। এখন জল ঢোকেনি, মাকে ফোন করেছিলাম, মা বলেছে এখনো জল ঢোকেনি, মোটামুটি 1 মাসের মধ্যে জলটা ঢুকে যাবে। তো আমরা ভাবছি 1 মাস 1.5 মাস পরেই যাব বাড়িতে, যখন আমাদের এখানে জল ঢুকবে তখন যাব। আর আমাদের ওখানে মানে আমাদের বাড়িটা হচ্ছে একদম জলের মধ্যে। অবশ্যই তোমাদের দেখাবো আমাদের বাড়িটা বাড়ি গেলে পরে। আর দারুণ মজা লাগে এখানে জলের জলের দিনে, আর খুবই ভালো লাগে। দেখো দেখো দেখো, এই দেখো মাছটা দেখালাম। আর জলের দিনে আমার খুবই ভালো লাগে এখানে। আর মাছ, প্রচুর মাছ হয়, প্রচুর মাছ হয়। আর কি বলবো, আমরা হচ্ছি মাছের দেশের লোক, আর এখানে মাছ একদমই পাওয়া যায় না। তো দুঃখের বিষয়ে কিছু করার নেই। আমি যেখানে আছি এখন বর্তমানে, এইখানে বেশ বেশ অনেক ভ্যারাইটি মাছ পাওয়া যায়, আমাদের নদীর মাছ। আর আগে আমি যেখানে থাকতাম ওখানে মাছ মানে পাওয়াই যেত না, মানে না গেলেই মানে এরকম একটা ব্যাপার। পাঙ্গাস, আর হচ্ছে মাছের মধ্যে আর কি পাঙ্গাস, পমফ্রেট মাছ, আর হচ্ছে কাতলা, আর রুই, এই 4টে মাছই পাওয়া যেত। আর ছোট মাছের মধ্যে বলতে চুনা মাছ, ওটা হচ্ছে মুরালি মাছ পাওয়া যেত, এই মাছ। আর তাছাড়া এখানে মাছ পাওয়া একদম পুরো টাপের ছিল। আর মাংসটা পাওয়া যেত। খুবই কষ্ট করেছি, আর এখন আমি খেতে পারছি বেশ ভ্যারাইটি মাছ, এই মাছ সেই মাছ, নানান রকমের মাছ খেতে পারছি। আর ভালোই লাগছে। আর দেখো মাছটা এত সুন্দর ফ্রেশ ছিল। আর মাছটা বেশি কড়া করলে না, মাছটা বেশি ভালো লাগে না খেতে। একদম বেশিও না আর কমও না, যাতে দেখতে সুন্দর না হলে আবার খেতে তো ইচ্ছে করবে না। মাছটা যেন ভাজা হয় সুন্দরভাবে, সেরকম হলে খেতে টেস্টফুল হবে। আর এটা হচ্ছে, আর আসলে কি টাটকা মাছটা খেতে একটা অন্যরকম একটা মজাই অন্যরকম। আর পুরো জ্যান্ত মাছ, আর নদীর মাছ বলতেই তো স্বাদ। তো আমি তো খুব বেশ তৃপ্তি করে খাচ্ছি, চাপুক চুপুক করে খাচ্ছি, বেশ মজাই লাগছে খেতে।
আর দেখো আমার এত খিদে পেয়েছিল কি বলবো, খিদেটা বসে গেছিল না, আমি অনেকগুলো আরো খেতে পারতাম সত্যি কথা বলতে। তো কালকে এসে আমি সেই মহানন্দা নদীতে গিয়েছিলাম, সেই নদীতে গিয়ে এসে নদী থেকে আস্তে আস্তে আমাদের মোটামুটি সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময় আমরা মাছ নিয়ে আসি, সেই মাছ রান্না করে খাই। খেতে খেতে 12টা বেজে গেছে, প্রায় 11টা 12টা বেজে গেছে। তো কি করবো, খেতে তো হবে, না খেয়ে তো থাকতে পারবো না রাত্রেবেলা। আর ছেলেকে সেই আগে ওকে খাইয়ে দিলাম, এটা সেটা ভাজা পোড়া দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো আমাদের খেতে খেতে অনেক রাত্রি হয়েছে, আর আমার তো ভীষণ রাত্রি হয়েছে, সবার থেকে লেটে খেয়েছি আমি, কেননা ক্যামেরাম্যান আগেই খেয়ে নিয়েছিল আর আমাকে পরে খেতে হয়েছে। আর আমার ভিডিওটা এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না, আর সাউন্ড আসেনি, আমার খুব খারাপ লেগেছে সকালে ঘুম থেকে উঠেই, কেননা কালকে তো আমি দেখার সময় নেই, আমি শুয়ে পড়েছিলাম, আমি জিজ্ঞেসও করিনি কি হয়েছে না হয়েছে। ও বললো ভিডিওটা ভালো এসে, ও দেখেনি। সকালে উঠে দেখি আমাদের অবস্থা খারাপ, এখন কি করব, তারপরে সেই কাজ বাজ বাদ দিয়ে আমি বসে বললাম আমার মানে মেন কাজ নিয়ে, এটা হচ্ছে ওর মেন কাজ, তারপর হচ্ছে যাবতীয় সব কাজ করতে হবে, এ হচ্ছে ব্যাপার। আর দেখো আমি কিভাবে খাচ্ছি, পুরো মাছ পেয়ে একদম পুরো সাটিয়ে দিচ্ছি এক থালা ভাত। অনেক ভাত খাচ্ছি। আর খুব ভালো হয়েছে আসলে কি, মাছের ঝোলটা একটু ঝোল ঝোল করিনি, বেশ একটু আঠালো আঠালো করেছিলাম। মানে ফুলকপি আর হচ্ছে আলু দিয়ে রান্না করেছিলাম, খুব সুন্দর হয়েছিল রান্নাটা, ভালো হয়েছে, শুকনো শুকনো রান্না করেছিলাম। খুব খেতে খুব টেস্টফুল হয়েছিল। আর আমি দেখো কিভাবে ভাত খাচ্ছি, পুরো হাত 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 করে খাচ্ছি। আর দেখো আলুটা পুরো একদম চটকে নিলাম, এখন আমার মনে হচ্ছে না মজা করে খাই, সব পুরো মেখে নিই, তাহলে খেতে মজা লাগবে। কি একটু একটু করে খাচ্ছি, পোষাচ্ছে না, সব মেখে নিলাম, তাহলে সব মেখে নিলে খাওয়ার একটা অন্যরকম মজা লাগবে। আর আসলে কি মুখ বন্ধ করে থাকলে আমার ভালো লাগে না, ফটাফট করে খাবো, ফটাফট করে খাবো, খিদে পেয়েছে, খেয়ে উঠে যাবো, বাস ফটাফট করে খেয়ে উঠে যাবো, ঝামেলা শেষ হয়ে যাবে। পুরো দেখো আবার কি বলছি আমি, ঘেমে যাচ্ছি প্রচুর। আর ছাদের উপরে না ভিডিওটা বেশি ভালো হয়, ওর জন্য আমার সুবিধা হয়, সুন্দর ঠান্ডা হাওয়া আসে, বেশ খেয়ে মজা লাগে, আমি পাগলের মতন হয়ে যাই না। আর আমার ঘরের ভিতরে খেলেই না আসলে কি, ফ্যান চালালে তো আওয়াজ হবে, শ শ করে আওয়াজ হবে, ভালো লাগবে না, কোয়ালিটি খারাপ আসবে, সাউন্ড কোয়ালিটি, ওর জন্য আর কি ফ্যানটা চালাতে পারি না, ওর জন্য এমনি বসে খেতে হয়। আর আমি যদি ছাদের উপরে খাই, পুরো মানে বিন্দাস ফ্রি মাইন্ডে খেতে পারি। আর হাওয়া তোমার বলো, তারপর যাই বলো না কেন, সব মিলিয়ে বেশ বেশ ভালোই লাগে, ছাদের উপর খেতে একটা অন্যরকম মজা লাগে। আর মনে হয় একদম, যাক একদম পুরো আমাদের গ্রামের বাড়িতে কি বাইরে যদি খেতে দিত, মা উঠোনে খেতে দিত, লোকজন গেলে পরে বাড়িতে, সবাই মজা করে খেতাম, বেশ ভালো লাগতো, সেরকম একটা ফিল হয় যে না বাড়িতে চলে এসেছি। ছাদের উপরে খেলে আর খুব ভালো লাগে। আর ঘরের মধ্যে না আসলে কি খুব গরম, তো গরম বলতে ফ্যান না চালালে তো গরম তো লাগবেই, তো ফ্যান চালাইনি বলে প্রচুর গরম লাগছিল, তবুও আমাকে খেতে হচ্ছিল, কারণ আমার খিদে পেয়েছে, আমি কি করবো, না খেতে আমি থাকতে পারবো না। আর আমি তো পুরো বেছে বেছে নিলাম আর খাচ্ছি। আসলে তরকারিটা ভালো হয়েছে বলে আমি একটু বেশি বেশি কথা বলছি, খুবই ভালো হয়েছিল তরকারিটা, ঝোল ঝোল করিনি তো, আর খুব ভালো হয়েছে তরকারিটা। আর এইভাবে যদি পরে এডিটিং করা যায় না, এই এডিটিংটা আমার বেশ ভালো লাগে না, তবে কি করব, আমার ভিডিওটাই নষ্ট হয়ে যাবে না করলে। আর এটা হচ্ছে আমার মাইকের প্রবলেম, কি করব বুঝতে পারি না, কখনো এরকম হচ্ছে, এর আগেও একবার দুবার হয়েছে এরকম আমার সাথে। আর এই যে আরেকবার হলো, কি করব, কপাল যদি খারাপ থাকে কিছু করার নেই। তো দেখো আমি খাচ্ছি, মজা করে খাচ্ছি, আমার খাওয়া শেষের দিকে। আর এদিকে হচ্ছে একটুখানি জল খেয়ে নিয়েছিলাম, কেননা গলায় লাগছিল হঠাৎ করে, তো একটু মজা করে খাচ্ছি। আবার লাস্টের দিকে লেবুটা ভালো করে চিপড়ে নিলাম, বেশ অনেক বড় লেবুটা নিয়েছিলাম, কারণ আমার এই ছোট লেবুতে আমার এর আগে লেবুটা খেয়েছিলাম, মজা লাগেনি, একটু লেবুটা বেশি হলে খেতে টেস্ট ফুল বেশি মনে হয়। আর দেখো আমি পুরো একদম খুঁটে 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 খাচ্ছি। আর মাছের না, মাছের ভিতরে কিনা তেল, তেল দিয়েছে, আর বেশ ভালো লাগছে, হালকা ছোট ছোট ডিমও দিয়েছে এর মধ্যে, এই হচ্ছে ব্যাপার, মানে ও ডিম সবে পাড়া শুরু করেছে, আর আমার তার আগে কেটে খেয়ে নিলাম।
আর মাছের ডিম খেতে আমার খুব ভালো লাগে, সত্যি কথা বলতে, বড় মাছ বলো ছোট মাছ বলো না কেন আমার খুব ভালো লাগে। আর দেখো আমি কিভাবে খাচ্ছি কাঁটাটা, আর পেটের ভিতর যা আছে আমি একদম মানে বেশ ফ্রেশ ভাবে খেয়ে নিচ্ছে একদম। উম, আসলে কি আমার না মাছের মাথা খেতে ভালো লাগে, সব মাছের মাথা খেতে ভালো লাগে না, তবে এই মাছের মাথাটা আমার খেতে ভালো লাগে। তারপরে তোমাদের সরপুঁটি মাছের মাথা খেতে ভালো লাগে। বেশ কিছু কিছু মাছ আছে আমার মাছের মাথাটা খেতে খুব খুব ভালো লাগে। আর কিছু কিছু মাছ আছে আমার ভালো লাগে না, তবে বাসি মাছটা একদমই পছন্দ করি না, টাটকা মাছ সেটা খুব পছন্দ করি। মুখে যখন দিলাম না জাস্ট ওয়াও লাগছিল, মাথাটা দারুণ লাগছিল, মানে মনে হলো যে না মাছ খাচ্ছি। আর আমি দেখো মাছ খাচ্ছি আর কথা বলছি আর খুব ভালো লাগছে, আর খেতে তো বুঝতেই পারো আমি তো খেতে খুব মজার, মানে খেতে পারি। আর কিছুদিন আমার একটু শরীরটা খারাপ হয়েছিল, কিছু করার নেই, ডাক্তার দেখাতে হয়েছিল, শরীরটা এত খারাপ যাচ্ছিল। তো আমার তো খেতে তো মানে খাওয়া দাওয়া তো বন্ধ করতে পারবো না শরীর খারাপের জন্য, খেতে তো হবেই, আমার ভালো লাগে না না খেলে পরে। আর দেখো আমি পুরো কাটা ফাটা একদম একদম চুষে চুষে খাচ্ছি, বেশ মজা করে খাচ্ছি। আহ শেষমেশ মনে হয় আমার খাওয়াটা কমপ্লিট হলো। আর এই থাল চাটাটা না এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাছে শিখেছি, ও বেশ মজা করে চেটে চুটে খায় একদম, ভীষণ ভালো লাগে, আমিও শিখে গেছি এরকম করে খাওয়া, মানে আমার খুব ভালো লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটা কি, নেক্সট ব্লগে আসি, টাটা।